হুম, ডোনাল্ড ট্রাম্প একটা ফন্দি এঁটেছে যে হুম, আমরা কি করব, এই যদি এরকম করব, আমরা ওই নেভাল ব্লকেট তৈরি করে নৌ অবরোধ যেটাকে হুম, বলি, ইংরেজিতে হুম, বলে নেভাল ব্লকেট আর বাংলায় বলে নৌ অবরোধ তৈরি করে হরমুজে যেন ইউরোপিয়ান ওয়ার্ল্ড অর্থাৎ নেটোভুক্ত দেশ অথবা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশ, অর্থাৎ পৃথিবীর কোনো দেশের যেন অয়েল ট্যাঙ্কার বা অয়েল শিপ যেন এখানে যাওয়া আসা করতে না পারে, না পারে ঢুকতে, না পারে বের না হতে, পারে এরকম ব্যবস্থা বেরোতে। করে দেবো। করলে ওই ওই দেশগুলো, সবগুলো দেশ, পৃথিবীর সবগুলো দেশ তখন জ্বালানি সংকটে পড়বে, তখন হুম, বুঝবে মজা। কিন্তু এটা তো পারে হুম, নাই। ডোনাল্ড ট্রাম্প তো প্রাথমিক চেষ্টায় ব্যর্থ হয়েছে। এবং হুম, হুম, ফার্দার এটাকে আপনি শুনেন, চায়না এবং রাশিয়া সর্বশক্তি প্রয়োগ করেছে ইরানের পেছনে। সুতরাং হুম, ইরানকে হুম, কিন্তু এখানে হরমুজ প্রণালী থেকে এখানে বের করে দিয়ে আমেরিকা এবং ইসরায়েল যে এখানে পজিশন নেবে, এটা এখন দুরাশাই মাত্র। কারণ অলরেডি প্রথম ট্রায়ালেই দেখে গেছে পারবেন, হুম, অসম্ভব। ইট ইজ রিয়েলি ইম্পসিবল এক্স্যাক্টলি ওয়াইপ আউট ইরান ফ্রম দ্য এরিয়া অফ হরমুজ, সম্ভব না। হুম, তো সুতরাং উনি যেটা বলছে, পাঁচটা বিরাট বিরাট কূটনৈতিক ভাবে তো আমেরিকা এক ঘরে হয়ে গেছে। কারণ আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকার পছন্দ করছে না, তার চিরদিনের মিত্র নেটো কান্ট্রি তাকে পছন্দ করছে না, ব্রিটেন তার হুম, হুম, সবচেয়ে ঘনিষ্ঠ এলাই, ব্রিটেন বলে দিয়েছে যে না, এটা আমরা ডোনাল্ড ট্রাম্পের পলিসি ফলো করলে আমাদের চলবে না। উই হ্যাভ টু হুম, হুম, সিকিউর আওয়ার ওন interest of the British people, and it has been clarified by the several speeches of Keir Starmer, the Prime Minister of Britain, you know. তো সুতরাং হুম, এগুলো হুম, হুম। বলে তো লাভ নাই। তো সুতরাং দেখেন না, কিছুই হবে না। তাই যদি হতো, কিন্তু তাইলে আবার সেকেন্ড টাইম আলোচনায় বসার জন্য এখানে কথা হুম, হতো না। এখানে ডোনাল্ড না ট্রাম্পের আবার কাছ থেকে একটা ক্ল্যান্ডেস্টাইন গোপনীয় একটা ইঙ্গিত এসছে যে আবার বসবো আমরা আলোচনায়। তার মানে কোনো কিছুতেই কাজ হবে না। আর সবচেয়ে বড় কথা, ইরান আপনার 40 দিন যুদ্ধ করে ফেলছে, আর হরমুজের হুম, ধারে হুম, কাছেও যেতে পারে না। শুনে খামাখা এগুলো বলে লাভ নাই, হুম, পারবে না। কারণ এখন ইরান যে এত শক্তি অর্জন করেছে, এটা ইসরায়েলও জানতো না, আমেরিকাও জানতো হুম। না। টোকা দিয়ে বুঝতে পেরেছে যে না, ইট ইজ ভেরি হার্ড এক্স্যাক্টলি টু না মেক এনি এখন সর্ট অফ এখনো তো অকুপেশন। এখনো তো সে বলছে যে মাটির সাথে মিশিয়ে দিবে, একদিনের মধ্যে ধ্বংস করে দিবে। এখনো তো আজকেও দেখলাম সে এরকম একটা হুমকি দিয়েছে। আবার এইদিকে আপনি দেখছেন যে এগুলো হলো, শোনেন, তুরস্ক এগুলো হলো ধমক হুম, যে আমি হাসিনা আক্তারকে একদম ধুলায় মিশিয়ে দিব। হুম, হুম, দেখে হুম, আমি আপনার চেহারাটার দিকে তাকাইলাম, ভয় পেয়েছেন কিনা। এখন দেখা গেল আপনি কোনো কিছুই ভয় পান নাই। আপনি as হুম, usual ভ্রুক্ষেপই করেন নাই। আমি আবার ভয় পেয়ে গেলাম, আরে চিন্তা আবার বলবো তাকে আমি একদম শেষ করে দেবো, তাকে প্রস্তর হুম, যুগে পাঠিয়ে দেবো, তার অস্তিত্ব বিলীন করে দেবো। দেখে আবার আপনার মুখের দিকে তাকালাম, ভয় পেয়েছেন কিনা। দেখা গেল যে আপনি তো ভয় পান নাই, আরো আগের চেয়ে আরো কঠিন রূপ ধারণ করেছেন। তো এখন তো হুম, হুম, ডোনাল্ড ট্রাম্প ইজ এ ফ্রাস্ট্রেটেড ফেলো to see হুম, 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 the হুম। formidability আহ and the very strong face of Iran to fight till the last day. ইভেন আমরা দেখতে পাচ্ছি যে এই যে তুরস্ক তো ইসরায়েলের উপর ক্ষেপছে মানে পাল্টাপাল্টি আমরা হুমকি দেখতে পাচ্ছি। আবার চীন কিন্তু কঠিন অবস্থান নিয়েছে এই যে অবরোধের কথা শুনে। চীন আপনি তো বললেন আপনি যে চীন একটা কথা সহায়তা শুনেন, করেছে। ডোনাল্ড ট্রাম্প কত বড় বিবেকহীন লোক, আর তার হুম, মাত্রা জ্ঞানী নাই। ডোনাল্ড ট্রাম্প বলেছে না, চীনকে আমরা একদিনে ফিনিশ করে দিতে পারি আমি। ডোনাল্ড হুম, ট্রাম্প হুম, একদিনে চীনকে ফিনিশ করতে পারবে? এই ধরনের কথা যখন আমেরিকার প্রেসিডেন্ট বলে, এবং সেটা যখন একটা ইম্পসিবল ওয়ার্ড, তখন সারা হুম, বিশ্বের মানুষ তাকে কি মনে করে। আর তুরস্কের হুম, প্রেসিডেন্ট এরদোগানের প্রতি আমার একটা অভিযোগ আছে, বাবা তুমি এত হুম, চুপ করেছিলে কেন, এত বড় তাণ্ডব হয়ে গেল, সেই জন্য তো ইসরায়েল তোমাকে থ্রেট করতে সাহস পেল। তুমি যদি গা হুম, নাড়াচাড়া দিয়ে বসতা, যে তুমি অন্তত বিবৃতিটা কঠিন করে দিত যে লেবাননের উপরে যে আক্রমণ করলে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হবে, তাইলে তুরস্ক বাধ্য হবে লেবাননের সৈন্য সমাবেশ করে ইসরায়েলের সীমান্তে আমরা প্রেসার ক্রিয়েট করব, আমরা হুম। ইনফ্যান্ট্রি দিয়ে প্রেসার ক্রিয়েট করব। এটা কি আগে বলছে? এখন যখন থ্রেট করে বসছে, এখন এরদোগান বিভিন্ন কথা বলছে। না, এরদোগান has lost its credibility of the voice exactly in হুম। favor of the Muslim world. এরদোগানকে আর আইআরজিসি কেয়ার করে ইরান চলে না। এরদোগানের আইআরজিসি আখড়াই যেটা ইরান চলে না। আইআরজিসি যেটা বলেছে যে ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। অবশ্যই থাকবে না। হুম, মধ্যপ্রাচ্যের সবগুলো এয়ারপোর্ট এবং সি পোর্টকে একদম কলাপস করে দেবে। হুম, আপনার হুম, অবশ্যই ইয়ে করতে, ইরানের উপরে যদি
হরমুজের উপরে যদি ভয়ঙ্কর আক্রমণ চালায়, তাইলে ইরান হুম, যেটা করবে যে মধ্যপ্রাচ্যে অর্থাৎ গালফ কান্ট্রিদের সব সি পোর্ট এন্ড এয়ারপোর্ট হুম, গুলো হুম, উইল বি ডেস্ট্রয়েড এন্ড অ্যাবলিশড উইদিন হুম, উইদিন 7 ডেজ। অ্যান্ড আপনি প্রস্তর যুগের কথা বলেন, বরং মধ্যপ্রাচ্যে যেখানে আমেরিকার এলাই, যারা আমেরিকার এলাই, হুম, আমেরিকার একদম পা চাটা, যারা প্রত্যেকটা দেশে আমেরিকার আপনার আমেরিকার আপনার ডিফেন্স এস্টাবলিশমেন্ট, মিলিটারি এস্টাবলিশমেন্টকে রাখছে, তারা হুম, প্রস্তর যুগে চলে যায়। হুম।